নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা, সঙ্গে রয়েছে দেবাঞ্জলি। নজর রাখবো এই মুহূর্তের বিশেষ কিছু খবরের দিকে। ডায়মন্ড হারবার থেকে আটক দিলীপ মণ্ডলের পুত্র অর্ক মণ্ডল, সঙ্গে 5 জন। এসটিএফ সূত্র মারফত খবর, পরিবহন মন্ত্রীর বিস্ফোরক মন্তব্যের পর যেদিন ওনার বাড়িতে পুলিশ পৌঁছয় সেদিনই পরিবহন মন্ত্রী বাড়ি ছেড়ে পালিয়ে যান। তারপর ওনার ছেলেকে আজ ডায়মন্ড হারবার থেকে এসটিএফ আটক করে। কিছুক্ষণের মধ্যে তাকে ডায়মন্ড হারবার পুলিশের হাতে তুলে দেওয়া হবে এবং সেখান থেকেই তাকে কলকাতায় নিয়ে আসা হবে। আমরা এই বিষয়ে কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জয় মাঝি। সঞ্জয়, যে খবর এই মুহূর্তে দেখা যাচ্ছে, দিলীপ মণ্ডলের পুত্র অর্ক মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে, আটক করা হয়েছে তাকে, এই বিষয়ে বিস্তারিত জানতে চাইবো তোমার কাছ থেকে। দেখো, গত 15 তারিখে দিলীপ মন্ডল একটা মন্তব্য নিয়ে রাজ্যের তোলপাড় হয়ে ওঠে, যেটা সকলেই জানে। এবং দিলীপ মন্ডল তার বাড়িতে পাঁচিল টুকিয়ে পালিয়ে গেছে, সে কিন্তু তারা বাংলা ভাষা দেশ রেখেছে। তারপরে দিলীপ মন্ডলের ছেলেকে বিরুদ্ধে যে তল্লাশি চলছিল, এবং তার বাড়ি এবং যার আছে তবে 3-24 জনের ডায়মন্ড হয় জুড়ে তল্লাশি চলছিল দিলীপ মন্ডল এবং দিলীপ মন্ডলের পুত্রকে। দেখা যাচ্ছে যে আজকে মানে অর্থাৎ রাতে এসটিএফ এর হাতে ধরা পড়েছে দিলীপ মন্ডলের ছেলে সঙ্গে আরো 5 জন। পুলিশ সূত্রে আমরা জানতে পারছি বা স্থানীয় সূত্রে যেটা জানা যাচ্ছে যে দিলীপ মন্ডলের সঙ্গে ওনার পুত্র ছাড়াও বাকি 5 জনকে আটক করা হয়েছে। তাদের সঙ্গে যে আগ্নেয় প্রশ্ন পাওয়া গেছে তেমন অনুমান। ঠিক আছে, দিলীপ মন্ডল থেকে অভিক মন্ডল তাছাড়া গ্রেফতারে ছিল সৈকত রাজীব নস্কর, বিশ্বজিৎ বাল্মীকি এবং সঞ্জীব সেন। পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে অভিযানের সময় 2টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয় এবং একটি গাড়ি পাওয়া যায়। দ্বিতীয়ত একটি নৈনান এলাকা থেকে মানে বাসিন্দা পালিয়েছে, তাদের বিরুদ্ধে আইন অস্ত্র মামলা রুজু করা হয়েছে। রীতিমতো রবিবার ডায়মন্ড হারবার মহকুমা আদালতে তোলা হবে, তদন্ত শুরু হয়েছে এবং ডায়মন্ড হারবার থানায় রাখা হয়েছে। থানা থেকে এখনো পর্যন্ত কোর্টের উদ্দেশ্যে বের করা হয়নি। দেবাঞ্জলি। একদমই, অনেক ধন্যবাদ সঞ্জয় তোমাকে।